গুড ইভিনিং ফ্রেন্ড, আমি রাজু গুহ, কিশলয়ের একটা প্রতিনিধি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে রাজু স্যার, আমাদের কিশলয়ের অ্যাপগুলো আমরা কীভাবে খুলব, অনেকে সেটা জানে না। তো চলুন আজকে একটু দেখা যাক কীভাবে অ্যাপটা খোলা হয়। ঠিক আছে, আপনারা প্রথমে কি করবেন, প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন কিশলয় নিধি। এ দেখুন আমি লিখছি, দেখুন কিশলয় নিধি সবার ওপরে আছে। এখানে আমি সার্চ করলাম, যেহেতু এই মোবাইলে অলরেডি এটাকে ইনস্টল করা আছে, তাই আপনাদের কিশলয় ইন্ডিয়া নিধি লেখার পরে আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ওপেন বলে একটা অপশন আসবে, আপনাকে সেটা ওপেন করতে হবে। দেখুন ওপেন করলে ঠিক এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। এখানে কি লেখা আছে, এন্টার কোড, পাসওয়ার্ড, সাইন ইন, সাইন আপ। আপনাকে যেতে হবে প্রথমে সাইন আপে। আমি সাইন আপে ক্লিক করলাম। দেখুন এরকম একটা ইন্টারফেস আপনারা সাইন আপে দেখতে পারবেন। চলুন আমি এখানে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে আমি সেই মোবাইল নাম্বারটাকে ইনপুট করছি, 8609358221। দেখুন সঙ্গে সঙ্গে মেম্বার আইডি M000686 এবং এই অ্যাপটা যার নামে রেজিস্টার করা আছে তার নাম হচ্ছে মানোয়ার হোসেন। ওকে, নিচে দেখুন লেখা আছে এন্টার পাসওয়ার্ড। আপনাকে এখানে কমন পাসওয়ার্ড দিতে হবে, এটা প্রত্যেকের জন্য একই থাকবে, 1 2 3 4। দেখুন সঙ্গে সঙ্গে এন্টার এমপিন, রি এন্টার এমপিন, এরকম একটা ঘর খুলে যাবে। এইবার এইখানে আপনি 4 সংখ্যার এমপিন আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছেন। চলুন এখানে আমি এমপিনটা আমি মোবাইলের লাস্ট 4টে অক্ষর দিয়ে দিচ্ছি। মোবাইলের লাস্ট একটা অক্ষর কী আছে, 8221। দেখুন আমি লিখছি 8221। রি এন্টার এমপিন একই হবে, 8221। ঠিক আছে, এইবার দেখুন সাইন আপ। আমি সাইন আপে ক্লিক করলাম। দেখুন কী লেখা আছে, এমপিন সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, এইবার এই এন্টার কোডে আমি কি লিখব, যে মেম্বারশিপ নাম্বারটা আছে ওটা লিখতে হবে, এম। তারপরে কি দেওয়া আছে, এমের পরে দেখুন 3টে শূন্য দেওয়া ছিল, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, 1 2 3টে শূন্য। তারপরে আছে 6 8 এবং 2 6। ওকে, আমি পাসওয়ার্ড কী দিয়েছি, মোবাইলে লাস্ট 4টে সংখ্যা নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমি যখন দেখিয়েছি ফার্স্টে। পাসওয়ার্ডের ঘরে লিখব আমি 8221, যেটা আমি মোবাইলের লাস্ট 4টে সংখ্যা দিয়েছিলাম। এইবার আমি এটাকে সাইন ইন করব। দেখুন এই দেখুন, দেখেছেন খুলে গেছে, মানোয়ার হোসেন। এবার অ্যাপটা খোলার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, ইনভেস্টমেন্ট, রেনুয়াল, কোয়ারি অ্যাকাউন্ট, মাই সিনোসিস, মাই প্রোফাইল ভিউ, মানি ট্রান্সফার, বিল পে, রিচার্জ। চলে আসুন মাই অফিস। এখানে ক্লিক করলে কী দেখতে পাবেন আপনারা, এখানে সার্চে ক্লিক করলে দেখুন আমাদের এখানে 10 টাকা করে একটা শেয়ার দেওয়া হয়, আমরা প্রত্যেকে জানি এবং বলেওছি সবাইকে ফলো করে। দেখুন এখানে দেওয়া আছে টোটাল শেয়ার 1, অ্যামাউন্ট 10 টাকা। এছাড়া আপনি কি দেখতে পারবেন, এখানে আরডি পলিসি যদি আপনি করে থাকেন সেটা দেখাবে, ডেলি পলিসি, এফডি পলিসি। দেখুন এই ভদ্রলোকের নামে একটা 5,000 টাকার এফডি করা আছে। কবে করেছিল এফডিটা, 21/6/2021 করেছিল। ওনার ম্যাচুরিটি কবে আছে, 21/6/2026। কত অ্যামাউন্ট আছে ম্যাচুরিটি, 7,732 টাকা। অর্থাৎ ইনি একটা এফডি করেছেন, তার পরিসংখ্যান দেখাচ্ছে। এছাড়া কি আছে, এমআইএস পলিসি, উনি কোনো এমআইএস করেননি। ওনার অ্যাকাউন্ট, এসবি অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টে 500 টাকা আছে, সেটা উল্লেখ করছে।
উনি লোন নেননি, তাই ওখানে 00 আছে। অর্থাৎ এখানে যা যা আপনি করবেন তাই তাই দেখাবে। এবার চলুন একটু ব্যাকে যাই। এখানে দেখুন কোয়ারি অ্যাকাউন্ট আছে, এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, এ দেখুন এসবি অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করছি। এ দেখুন মানোয়ার হোসেনের অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে এখানে। ঠিক আছে, ওনার অ্যাকাউন্টে 500 টাকা আছে। আমি এখানে শোতে ক্লিক করলে পরে ট্রানজ্যাকশান নাম্বার 1 ডিপোজিট 500, এরপরে উনি যা ট্রানজ্যাকশান করবেন এখানে ট্রানজ্যাকশান নাম্বার 1 2 3 4 এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। ওকে, এবার চলে আসুন একটু আমরা দেখে নিই মানি ট্রান্সফারের দিকে। এখানে আমরা ক্লিক করছি মানি ট্রান্সফারে। ঠিক আছে, দেখুন মানি ট্রান্সফারে ক্লিক করলে আমাদের কি দেখাচ্ছে, নেটের একটু সমস্যা চলছে। এ দেখুন এনইএফটি আইএমপিএস, অর্থাৎ আপনারা এই অ্যাপের মাধ্যম দিয়ে আপনারা এনইএফটি এবং আইএমপিএস করে ভারতবর্ষের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। চলে আসুন আমি ব্যাক করছি। এ দেখুন বিল পে রিচার্জ, এখানে আমি ক্লিক করছি। দেখুন মোবাইল, ডিটিএইচ, ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সার্ভিস। ঠিক আছে, আপনি মোবাইলে ক্লিক করলে কি হবে, আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ ইন্টারফেসটা এখন আসেনি, কারণ নেটের সমস্যা চলছে। এই দেখুন এখানে প্রিপেড পোস্টপেড, আপনি প্রিপেড সিলেক্ট করলে প্রিপেড করবেন, পোস্টপেড করলে পোস্টপেড করবেন। এখানে এন্টার মোবাইল নাম্বার, সিলেক্ট অপারেটর, অর্থাৎ আপনার ফোনটা এয়ারটেল, ভোডাফোন না কী আছে সিম লিখতে হবে। সিলেক্ট সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কলকাতা সার্কেল না অন্য সার্কেল, এবং এখানে লেখা আছে কি এন্টার অ্যামাউন্ট, ব্রাউজার প্ল্যান, ক্লিক করলে এখানে বেরিয়ে যাবে। সিলেক্ট পেমেন্ট মোড, পেমেন্ট মোডে ক্লিক করলে ওই যে আপনার সেভিংস অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে ওইটা ক্লিক করতে হবে। ঠিক আছে, করার পরে আপনাকে এ দেখুন ওয়ালেট ব্যালেন্স 500 টাকা আছে। এবার প্রসেস টু রিচার্জ করলে এখান থেকে মোবাইল রিচার্জটা হয়ে যাবে। ঠিক আছে, চলুন ব্যাক করছি। ঠিক আছে, প্রোফাইল ভিউয়ে ক্লিক করলে ওনার ডিটেলস, ওনার নাম, ওনার ইমেল আইডি, ইচ অ্যান্ড এভরিথিং, ওনার কমিউনিকেশন অ্যাড্রেস, প্যান নাম্বার, যাবতীয় ডিটেলস সেখান থেকে দেখা যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যাপটাকে ইউজ করা হয়। ধন্যবাদ। এবং সবার শেষে আপনারা এখান থেকে লগ আউট অপশন চুজ করবেন, করে লগ আউট করলেই হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা। তো আপনারা জানতে পারলেন যে কিশলয়ের অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়, তার ডিটেলস আমরা দিয়ে দিলাম। আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। জয় কিশলয়, কিশলয়ের আলো ঘরে ঘরে।